আর শুরুতেই কিন্তু আমরা চাকরি প্রার্থীদের সেই ছবির দিকে দেখাচ্ছি যেখানে লাগাতার তারা যোগ্য হয়েও বিক্ষোভ করে যাচ্ছেন। আজকে ফের পথে চাকরি প্রার্থীরা রয়েছেন। ইন্টারভিউতে ডাক না পাওয়ার জন্যই আজ পথে নামতে বাধ্য হয়েছেন তারা, এসএসসি ভবন অভিযান শিক্ষকদের। তবে সেই সমস্ত আন্দোলনকারীদের আবার ধরপাকড় শুরু করে দিয়েছে পুলিশ আধিকারিকরা। যোগ্য হয়েও বারবার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে তাদেরকে, পরীক্ষায় বসতে হচ্ছে তাদেরকে, অথচ কিন্তু চাকরিটা আর মিলছে না এবং সেখানে পুরোপুরি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে এমনটা অভিযোগ করছেন তারা। এই মুহূর্তে আমার একাধিক প্রতিনিধি আমার সঙ্গে থাকবেন। আমি শুরুতে ইন্দ্রাশিসের সাথে কথা বলবো, সেখানকার পরিস্থিতি একবার জানবার চেষ্টা করবো ইন্দ্রাশিসের মাধ্যমে। কি চলছে এখন সেখানে ইন্দ্রাশিস? একেবারে দেখো, যারা বিক্ষোভকারী তাদের মিছিল এই মুহূর্তে বেরিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে করুণাময়ী মেট্রোর ঠিক কাছাকাছি পর্যন্ত কিন্তু এই মিছিলের যে শেষ সীমা সেটা দেখা যাচ্ছে, একেবারে মেট্রো স্টেশন পর্যন্ত। আশপাশে প্রচুর পুলিশ ডিপ্লয় করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, সার্বিক ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস যে ছবি তুলে ধরছেন, একেবারে রোদের মধ্যে একেবারে মাথায় ছাতা নিয়ে যারা বিক্ষোভকারী তারা এখানে রয়েছেন। পাশে একটি গাড়ি রয়েছে, যে গাড়ি থেকে ক্রমাগত দেখা যাচ্ছে যে স্লোগান তোলা হচ্ছে এবং তাদের একটাই দাবি, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা দেওয়া হোক এবং অযোগ্যদের যে নামের তালিকা থেকে অযোগ্যদেরকে বাদ দেওয়া হোক, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো। বলছি যে আপনারা আজকে মিছিল করছেন, আন্দোলন করছেন, মূলত ইস্যু কি রয়েছে? আমাদের প্রধান ইস্যু হচ্ছে, দেখুন আমাদের যে পরীক্ষাটা হলো, ফ্রেশাররা বা একধারী বিভিন্ন উকিলরা তারা প্রচার করছে বা বিভিন্ন কোচিং সেন্টারের মালিকেরা 70 নম্বরের পরীক্ষা হয়েছে বলে যেটা ছড়াচ্ছে, আদৌ কিন্তু 70 নম্বর হয়নি। আমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি 60 নম্বর রিটেন, যেটা ওএমআর বেসিসের উপরে, 10 নম্বর একাডেমিক এবং 10 নম্বর আমাদের অভিজ্ঞতা। কিন্তু এক শ্রেণীর মানে ফ্রেশাররা বা বিভিন্ন উকিল বা বিভিন্ন যে কোচিং সেন্টারের মালিকেরা তারা এটা ছড়াচ্ছে যে 10 নম্বরটা তারা ধরছেই না, তারা 70 নম্বরের মধ্যে বলছে। আমাদের প্রধান দাবি হচ্ছে এটাই সমাজ মাধ্যমকে জানানো যে এটা 70 নম্বরের পরীক্ষা না, 80 নম্বরের মধ্যে পরীক্ষা। এবং আমাদের আরেকটা সরকারের কাছে দাবি থাকবে, যেটা সিট বৃদ্ধি করা, যেটা শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে আপনারা দেখা করবেন বিকাশ ভবনে? আমাদের উদ্দেশ্য তো অবশ্যই আছে দেখা করা, কিন্তু দেখি যদি দেখা করেন অবশ্যই দেখা করব। যদি দেখা না হয় আমরা আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে অবশ্যই সিট বৃদ্ধি করে যারা আমরা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলাম বা আছি তাদের, যদি অনেকেই বাদ গিয়েছে, যেমন প্রথম 11-12-এর যে রেজাল্টটা বার হলো, যারা বাদ যাচ্ছে এটা তো কাম্য নয়। যারা এই ভেরিফিকেশনে ডাক পাচ্ছে না তাদের উপযুক্ত সিট বৃদ্ধি করে যাতে তাদের পুনর্বহাল করা যায়, এটাই আমাদের প্রধান দাবি। তুমি শুনতেই পেলে, এই একাধিক দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল চলছে। বিকাশ ভবন অভিযান যে ডাক দেওয়া হয়েছে, এখানে ইন্দ্রাশিস যে আদৌ কি চট কাটবে নাকি এভাবে বারবার রাস্তায় পড়ে থেকে তাদের হকের চাকরিটা নেওয়ার জন্য তাদেরকে এভাবে লড়াই করতে হবে? আমার অপসহকর্মী সমাজতা আমার সঙ্গে রয়েছে। সমাজতা, যেখানে তারা যোগ্য হয়েও বারবার তাদের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে, বারবার পরীক্ষায় বসতে হয়েছে, কিন্তু এই পরীক্ষা তো প্রমাণিত হলো না, আবারও তাদেরকে চাকরিটা পাওয়ার জন্য রাস্তায় নামতে হলো। দৃষ্টিহীন, বিশেষভাবে সক্ষম তারাও আজকে এই মিছিলে সামিল হয়েছেন। কি ছবি এখন সেখানকার, যেখানে তুমি রয়েছো? দেখো, এই মিছিলেই আমি রয়েছি, যে মিছিলে ইন্দ্রাশিস রয়েছে এবং মিছিলের সঙ্গে এই মুহূর্তে হাঁটছি আমরা। মিছিল এগিয়ে চলেছে লাগাতার বিকাশ ভবনের দিকে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যোগ্য চাকরি প্রার্থী যারা মিছিলে হাঁটছেন তাদের সঙ্গে, যারা রয়েছেন এই মুহূর্তে। আপনার কথা বলা যাবে? বলছি, এতবার তো পথে নামলেন, মানে একবার পরীক্ষার আগে নামলেন, পরীক্ষা দিলেন, আবার পথে নামলেন, আশা রাখতে পারছেন যে আদৌ সমাধান হবে? আশা নিরাশা এই শব্দগুলোরও অতীত একটা অবস্থায় আমরা চলে গেছি। হ্যাঁ, এটা কাইন্ড অফ লিম্বো। তো এই অবস্থায় কোনো ডিটারমিনিস্টিক রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো প্রসিডিওর কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানি না পায়ের তলায় সত্য জমিটা আবার ফেরত পেয়েছি কি পাইনি। আপনাদেরকে মনে হচ্ছে যে যে কারচুপির জন্য আপনারা পরীক্ষা দেওয়ার আগে পথে বসেছিলেন, সেই কারচুপিটা আবার হওয়ার আশঙ্কা রয়েছে? সেটা তো একটা প্রবাবিলিটি বটে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো সংকেত পাইনি। কারণ ভেরিফিকেশন মেথডটা যেহেতু খুব ডিলিজেন্টলি করা হচ্ছে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে যদি সেখানে যে সমস্ত ডিসক্রিপেন্সিগুলো দেখা গেছে সেগুলো যদি বাদ পড়ে যায়, তাহলে আমার মনে হয় ডিসক্রিপেন্সিস তাহলে দেখা গেছে। কথা তো উঠছে মিডিয়ার থ্রুই, যেটুকু জানতে পেরেছি। বেশ, ওনারা চাইছেন যে একেবারে স্বচ্ছভাবে পরীক্ষাটা হোক। আমি আরেকটু এগিয়ে যাবো, আরও যারা রয়েছেন তাদের কাছে একটু পৌঁছানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে হাঁটছেন আমি একটু পৌঁছানোর চেষ্টা করব। একটু কথা বলা যাবে?
আশা রাখি শুরু হবে, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা ডিসেম্বর পর্যন্তই চাকরিতে বহাল আছি। তো আফটার ডিসেম্বর আমরা খাবো কি? আমরা তো না খেতে পেয়ে মারা যাব। বিনা দোষে শাস্তি পেয়েছি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে আমাদের চাকরি গেছে। তো সরকার মানবিকভাবে দৃষ্টিভঙ্গি রেখে ডিসেম্বরের মধ্যে আমাদের নিয়োগ সম্পন্ন করবে বলে আমি আশা রাখি। যে বিষয়টা বারবার উঠে আসছে যে আপনাদেরকে পথে নামতে হচ্ছে কেন, এটা কারচুপির আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে, সেই আশঙ্কাটা কোথাও ভয় পাওয়া হচ্ছে? ভয় তো পাচ্ছি অনেকগুলো কারণে, শুধু কারচুপি বলে ভয় পাচ্ছি না, কারণ আগের বারের বিচার সুপ্রিম কোর্ট করে দিয়েছে। তো এবারে তো মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন যে একেবারেই স্বচ্ছ, কয়েকদিন আগেই বলেছেন একেবারেই স্বচ্ছভাবে হবে। তার প্রথম ধাপ ছিল আমাদের OMR এর কার্বন কপি দিয়ে দেওয়া, এবং সেজন্য আমি আশাবাদী যে স্বচ্ছভাবেই হবে। কিন্তু আমি যেটা খুব দুঃখিত হচ্ছি যে নাগরিক সমাজ বিগত এক বছর একেবারে এই সমাজ যেটা বোঝাই যাচ্ছে যে শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু তারা চাকরিটা চাকরি পেয়েছে, পাওয়ার কোনো অধিকার নেই। হ্যাঁ, বিশেষ করে কিন্তু সেই চাকরি তাদেরকে হারাতে হয়েছে। যোগ্য হয়েও বারবার তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, যথার্থ যোগ্য তারা, তার জন্য চাকরিটা পেয়েছিলেন, সে চাকরি হারাতে হয়েছে এবং পরীক্ষা দেওয়ার পর আবারও সেই চাকরিতে তারা চান্স পেলেন না, মানে বারবার পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু কোনো রকম ভাবে চাকরিটা জুটছে না। একেবারেই পিউ, দেখো দিনের পর দিন তারা লড়াই করছেন, আন্দোলন করছেন, এবং তারা এই সরকার বলার পরে তারা কিন্তু পরীক্ষাতেও বসেছেন। সেই পরীক্ষার ফলাফলও বেরিয়েছে, কিন্তু তারপর কোনো সমাধান সূত্র মেলেনি, তাদেরকে সেই রাস্তাতেই থাকতে হচ্ছে। এবং তারা, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে SSC যারা যোগ্য চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকা, তারা এই মুহূর্তে কলকাতার রাজপথে নেমেছেন। করুণাময়ী থেকে আজকে তাদের বিকাশ ভবন চলো অভিযান, সেই অভিযানে আজকে হাজার হাজার চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকা তারা পা মিলিয়েছেন। আমি সরাসরি যাব তাদের কাছে। কতদিন স্যার এইভাবে রাস্তায় থাকতে হবে? কতদিন জানি না ম্যাম, এটা হয়তো 2016 যারা আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, এটা হয়তো তাদের কপালে ছিল, আমার কপালেও আছে। আজ দীর্ঘ 8 মাস ধরে আমরা রাস্তাতেই পড়ে আছি। আমরা তো পরীক্ষা দিয়েছেন, ফলাফল পরীক্ষা দিয়েছি, একেবারে বোঝাই যাচ্ছে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন, কিন্তু তারপরও সেই চাকরি চলে যায়। বারবার তাদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে, কিন্তু অবশেষে দেখা গেল পরীক্ষা দেওয়ার পরও চাকরি জুটল না। নজর থাকবে আমাদের এই খবরের দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।